সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে আমেরিকা চীন রশি টানাটানি যেন শেষই হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে তারা টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তবে বেইজিং এখনও বিষয়টি নিশ্চিত করেননি। ফলে চুক্তির অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এবছর এটি শি এবং ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ। জুন মাসে তারা রেয়ার আর্থ রপ্তানি নিয়ে আলোচনা করেছিলেন। তখন চীন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সীমিত সংখ্যক রপ্তানি অনুমতি দিতে রাজি হয়েছিল। 19 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান শির সঙ্গে তার ফোনালাপ ছিল গঠনমূলক এবং তিনি টিকটক নিয়ে আলোচনায় শির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তার দাবি অনুযায়ী আলোচনায় ছিল টিকটকের মার্কিন ব্যবসা কিছু মার্কিন বিনিয়োগকারীর কাছে বিক্রি হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া অবশ্য ফোনালাপের ফলাফল কিছুটা অস্পষ্টভাবে উপস্থাপন করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট শি টিকটক নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন, তবে সরাসরি কোনো চুক্তির কথা উল্লেখ করা হয়নি। চীনা কোম্পানি বাইডেন্সের মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্র আগেই জানিয়ে দিয়েছিল আমেরিকায় তাদের কার্যক্রম বিক্রি করতে হবে, তা না হলে সেখানে অ্যাপটি বন্ধ হয়ে যাবে। জানুয়ারিতে এমন ঘোষণা দিলেও ট্রাম্প সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থেকেছেন এবং এবার সময়সীমা আরও বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন তিনি ও শি বাণিজ্য নিয়েও অগ্রগতি করেছেন। তারা অক্টোবরে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক সম্মেলনে দেখা করবেন। ট্রাম্প আগামী বছরের শুরুতে চীন সফরে যাবেন এবং শিও সময় সুযোগ বুঝে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে। কয়েকটি মার্কিন কোম্পানিতে বিনিয়োগ করবে, যার মধ্যে রয়েছে ওরাকল। এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। তবে বড় প্রশ্ন হলো কে টিকটকের শক্তিশালী অ্যালগরিদমের মালিক হবে। এই প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের 17 কোটি ব্যবহারকারীর কাছে কন্টেন্ট পৌঁছে দেয়। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি বলেন টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রচুর মূল্য রয়েছে। সিনহুয়া জানিয়েছে চীন বাজারের নিয়ম মেনে বাণিজ্যিক আলোচনা ও সমাধানকে স্বাগত জানায়। তাদের মতে সমাধান হতে হবে যা চীনের আইন মেনে চলবে এবং দুপক্ষের স্বার্থের ভারসাম্য বজায় রাখবে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রকে চীন কোম্পানির কাছে ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। চুক্তির অবস্থা নিয়ে বাইডেন্সও কিছুটা ধোঁয়াশা রেখেছে। এক মুখপাত্র জানিয়েছেন প্রযোজ্য আইন অনুযায়ী কাজ করে টিকটককে যুক্তরাষ্ট্রে চালু রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে দুদেশের প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানানো হবে। এদিকে অনেক মার্কিন আইন প্রণেতা এমনকি রিপাবলিকান দলের কিছু সদস্য এই সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা যদি নতুন মার্কিন টিকটক বাইডেন্সের অ্যালগরিদমের উপর নির্ভর করে তবে চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব থেকে যাবে। কংগ্রেসের চীনা কমিউনিস্ট পার্টি সম্পর্কিত সিলেক্ট কমিটির চেয়ারম্যান জন মুলেনার সতর্ক করে বলেছেন এই চুক্তি চীনা প্রভাবের ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্প তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ সবসময় সতর্ক করেছে যে টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনের হাতে চলে যেতে পারে, যা অপরিসীম জাতীয় নিরাপত্তা হুমকি সৃষ্টি করে। চীন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে 4 দফা আলোচনা করেছে। আপাতত তারা অতিরিক্ত উচ্চ শুল্ক ও কড়া রপ্তানি নিয়ন্ত্রণ থেকে বিরত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিছু চীনা পণ্যে ইতোমধ্যে 20% শুল্ক আরোপ করেছে, যেগুলোকে তারা ফ্যান্টানিল পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করে। অন্যদিকে প্রযুক্তি রপ্তানি সীমাবদ্ধতা ও চীনের মার্কিন কৃষি পণ্য কেনার মতো বড় ইস্যুগুলো এখনও অমীমাংসিতই রয়ে গেছে।